হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে এখন 7টা মতো বাজে। চলে এলাম বাগানের ফুল তুলতে। তার সাথে মনের মধ্যে একটা ডিসিশান চলছিল, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি করব। ডিসিশানটা হলো, গতকাল রাত থেকে আমার আর ননদের একটু ইচ্ছে করছিল মায়াপুর যাওয়ার। মায়াপুর যেতে বড্ড ভালো লাগে এখন। আসলে আমার বাড়ি থেকে তো খুব বেশি দূরে না। গত বছর মা যখন এসেছিল প্রথমবার মায়ের সাথে প্রাইভেট কারে গেছিলাম, কিন্তু এবার ভেবেছি যে মায়াপুর গেলে লোকাল ট্রেনে যাব, বাকি সবার মতো সবাই যেভাবে যায়। কিন্তু ওই সকাল থেকে বৃষ্টি, যদিও বৃষ্টিটা খুব বেশিক্ষণ হচ্ছে না, ওই 5 মিনিট পর পর থেমে যাচ্ছে। ফাইনালি ডিসিশনটা নিয়ে নিলাম যে আমরা আজকে মায়াপুর যাব। আজ তো রবিবার, হাজব্যান্ডের অফিস ছুটি, তাই সকালবেলা হাজব্যান্ড চিংড়ি মাছ এনেছিল, তাই একটু চিকেন কষা আর একটু মিক্স ফ্রাইড রাইস ওকে বানিয়ে দিয়েছিলাম। আসলে এই একটা দিনই তো পায় যখন ও একটু ভালোভাবে লাঞ্চ করতে পারে। অন্য দিন অফিসে থাকে, 5 মিনিটে লাঞ্চ করতে হয়। একটা মানুষ যে সারাদিন আমাদের জন্য এত কিছু করে, তার জন্য তো এইটুকু করাই যায়। আমরা যেহেতু মন্দিরে যাব, তাই ছোঁয়ানারা কিছু খাইনি, একটু আলু সেদ্ধ ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। হাজব্যান্ডকে বললাম, তুমি স্টেশনে রেখে আসো। ট্রেন ঢুকতে আর 5 মিনিট বাকি ছিল, কোনো রকম এসে পৌঁছেছি। ট্রেনটা মিস করলে আর যাওয়া হতো না। মদনপুর থেকে কৃষ্ণনগর যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আমার ননদ ও সবটাই জানে, ও বলল আমাকে ট্রেনে উঠে যে কৃষ্ণনগরের ট্রেনটা খুব বেশি লেট করে না। এদিকেও কিন্তু বৃষ্টি চলছিল, কিন্তু ওই 10 মিনিট 5 মিনিট এরকম করে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা একটু ভালো ছিল, গরম কম, তাই ভাবলাম আজকে গিয়েই বেশ আরাম পাবো। চলো, গল্প করতে করতে ট্রেনে উঠে একটা হকার কাকুর কাছ থেকে নিয়েছিলাম একটা চালের পাঁপড়। এইসব খেতে খেতে বেশ টাইম পাসটা লোকাল ট্রেনে ভালোই লাগে। ট্রেন আজকে ফাঁকাই আছে, যেহেতু ছুটির দিন। আমরা নেমে পড়লাম কৃষ্ণনগর, তারপর অটো নিয়ে নিলাম। অটোতে যেতে ওই ফেরিঘাটে প্রায় সময় লাগে 20 মিনিট মতো। ফেরিঘাটে এসে ননদ টিকিট কেটে নিল। টিকিটের প্রাইস শুনে আমি তো পুরো অবাক, মাত্র 3 টাকা। আজকাল এই গুগল পে ফোনপের যুগে নিজের পার্সের 3 টাকাটা খুঁজে পাওয়াও কিন্তু একটা দুষ্কর ব্যাপার। চলো, ফেরি একটা চলে এলো, প্রচুর লোক নামতে শুরু করলো। আবার এই ফেরিতে করে আমরা ওই পারে যাব একটুখানি। প্রথমেই আমি যখন ফেরিতে উঠলাম, আমার এত ভালো লাগছিল। পুরো ফেরিটা প্রথমে ফাঁকা ছিল, এখনও লোকজন ভর্তি হয়নি, তাই উঠে আমি একটু ছবি তুলে নিলাম। চারিদিকটা কত সুন্দর। জল আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এই ফেরিঘাটগুলো আমার এখন বড্ড পছন্দ। চন্দননগরে আমার হাজব্যান্ড রোজ এরকম ফেরিঘাট করে পার হয়। যখন চন্দননগরে ঠাকুর দেখতে যেতাম, তখনও এই ফেরিঘাট পার হতাম। শুরু হয়ে গেল আবার হালকা হালকা করে বৃষ্টি। চারিদিকে মেঘটা কেমন কালো হয়ে আছে, আবার কখনো নীল। আমি একটু দাঁড়িয়েছিলাম, হালকা হালকা ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। দেখো, ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারবে। ড্রাইভার দাদা ফেরিটা ছাড়তে চাইছিল না, আসলে বৃষ্টিতে পড়ছিল, তাই জোর করে তাকে ডেকে আনলো একজন, তো তিনি ছেড়ে দিল। ওখান থেকে নামার পর আমরা টোটো করে চলে এলাম মন্দিরে। ফাইনালি মন্দিরে পৌঁছেই গেলাম। সকাল থেকে কতবার ডিসিশান নিয়েছি, আসবো কি আসবো না। সত্যি ভগবানের ইচ্ছে না থাকলে আসা হয় না। পৌঁছে গেলাম মন্দিরে। দেখো, মায়াপুরের ভিডিওতে আর তোমাদেরকে নতুন করে কি দেখাবো, সবাই হয়তো তোমরা এসেছো, তবুও যতবারই আসি ততবারই ভালো লাগে। তবে আমাদের এই মিউজিয়াম মন্দিরটায় যাওয়া হয়নি, তাই ভেবেছি আমরা আজকে প্রথমে সেখানেই যাব। তবে এখানে আসলে ওই একটা মোবাইল জমা দিতে হবে, জুতো খুলে রাখতে হবে, নিয়মটা সত্যিই ভালো। তো প্রথমে ওই মিউজিয়াম মন্দিরটা ঘুরে নিয়েছিলাম, তারপরে আমরা এই লাইনে দাঁড়িয়েছিলাম এবার ঠাকুরের দর্শন করতে যাব বলে। তখন তো মন্দির খুলে দিয়েছে, একটু পরে হয়তো সন্ধ্যা আরতি হবে। আমরা অতক্ষণ থাকতে পারবো না, জুতোর লাইনে দাঁড়িয়ে জুতো জমা দিয়ে ব্যাগ তো সাথে নিয়ে যেতেই পারবো। মোবাইলটা জমা দিয়ে ঠাকুরের দর্শন করে নিলাম। মোবাইলটা না নিতে দিয়ে ভালোই করেছে, নিজের মনের চোখের ক্যামেরা বন্দি করেই ঠাকুরকে সাথে নিয়ে যাওয়াটাই একটা আসল আনন্দ। ঠাকুরের দর্শন খুব ভালোভাবে করলাম। মোবাইল তো অ্যালাউ নাই তোমাদেরকে, তাই নিয়ে যেতে পারলাম না সাথে। তোমরা যারা এখনও আসোনি, প্লিজ এসো, ভীষণ শান্তির জায়গা। তারপর আমরা বেরিয়ে একটু ডাবের জল খেয়েছিলাম। সারাদিন তো জল খাওয়া হয়নি। মায়াপুরে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এই স্ন্যাক্স কর্নার বলে, এখান থেকে একটা ব্রেড পকোড়া, একটা গরম গরম কচুরি খেয়েছিলাম। তারপর টুকটাক শপিং করে গাছের নিচে বসেছিলাম। মায়াপুরে আসার আগে সকালে মাকে ফোন করে বলেছিলাম। মা বলল আমাকে প্রথম কথা, বাবা আমাকে ছেড়ে যাচ্ছিস? আমি বললাম তুমি এসো, তোমাকে আবার নিয়ে আসবো। মাকে ছাড়া আসতে আমারও খুব একটা ভালো লাগে না, গত বছর মায়ের সাথে এসেছিলাম। খুব ভালোভাবে ঠাকুরের দর্শন হলো। আমরা আবার একইভাবে বাড়ি ফিরবো। ওই কৃষ্ণনগর লোকাল ধরবো, ছাড়বে 7:30টায়। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়েছি। ঘড়িতে এখন প্রায় 9টা মতো বাজে। পৌঁছে গেলাম বাড়িতে। বৃষ্টি খুব একটা ছিল না,
হঠাৎ করে নেওয়া একটা ডিসিশন মনকে যে এতটা শান্তি দেবে সত্যি ভাবিনি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।